বাংলাদেশেই আমরা সম্প্রীতি বজায় রাখার কথা বলছি। বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের প্রতি যে সদয় হয়ে সারা দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যেভাবে নিরলস কাজ করছেন, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আমাদের মাননীয় আইনজীবী মহোদয় যে নির্দেশ দিয়েছেন আমাদের, আমরা কিন্তু প্রতিটি পূজা মণ্ডপে যাচ্ছি, প্রতিটি আপনাদের সনাতনী সম্প্রদায়ের সাথে আমরা কথা বলছি। আমরা বলছি যে এখানে শুধু হিন্দু না, আমরা প্রতিটি মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা একসাথে কাজ করবো, আমরা একসাথে থাকতে চাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমরা ভাই ভাই হিসেবে কাজ করবো, এটাই হবে আমাদের মূল মন্ত্র। আমরা কোনোভাবেই কাউকে একক সম্প্রদায় মনে করবো না, আমরা মনে করবো যে আমরা অভিন্ন, আমরা সবাই যে এক সম্প্রদায়, আমরা সেইভাবে কাজ করবো। আমাদের মধ্যে থাকবে ভালোবাসা, আমাদের মধ্যে থাকবে সম্প্রীতি, আমাদের মধ্যে থাকবে শৃঙ্খলা, আমরা যেন সেইভাবে কাজ করতে পারি। এখানে যারা রয়েছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, যদি আপনারা কোনো সময় কোনো প্রয়োজন হয়, আমি আপনাদের সন্তান, আমার কাছে আসতে কোনো বাধা নেই, সবসময় আমার দরজা আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আপনারা যখন যা মনে চাইবেন, যা ইচ্ছা হবে আমাকে অবহিত করবেন। স্বৈরাচার পতনের পরে পার্টি আরও শিবচরের অনেক হিন্দু সম্প্রদায়ের সবাই আমার কাছে দিয়েছিলেন, যেখানে অনেক চাঁদাবাজি হয়, আর যেন কোনো চাঁদাবাজি না হয় সেটা আমি খেয়াল রাখছি। এদের পুলিশ সুপার রয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে এইরকম কোনো কথা যেন আমাকে আর শুনতে না হয়। আপনারা শিবচরবাসীকে শান্তি রাখবেন, স্বস্তিতে রাখবেন। এই শিবচরবাসী যদি শান্তি থাকে, স্বস্তিতে থাকে, এটাই হবে আমার জন্য সবচেয়ে বড় শান্তি।